চতুর্থীর সকালে আরো এক চাঞ্চল্যকর খবর সামনে আসছে। মুর্শিদাবাদের ল ক্লার্কের শ্লীলতাহানি। কান্দি মহকুমা আদালতের ল ক্লার্কের শ্লীলতাহানি মুর্শিদাবাদের ভরতপুরে বাড়ি ফেরার পথেই আক্রান্ত 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ভরতপুর থানাতেই অভিযোগ দায়ের ল ক্লার্কের। মুর্শিদাবাদের ল ক্লার্কের শ্লীলতাহানি, কান্দি মহকুমা আদালতের ল ক্লার্কের শ্লীলতাহানি করা হয়েছে এবং ইতিমধ্যেই ভরতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে 3 যুবকের বিরুদ্ধে। বাড়ি ফেরার পথেই আক্রান্ত ওই মহিলা। ফের শ্লীলতাহানি ঘটনা রাজ্যে। এবার ল ক্লার্কে তাকে শ্লীলতাহানির অভিযোগ 3 যুবকের বিরুদ্ধে ভরতপুর থানায় অভিযোগ দায়ের করেছে ওই মহিলা। বাড়ি ফিরছিল তখনই পথ আটকে দাঁড়িয়ে থাকে 3 যুবক। মহিলা চিৎকার করলে তারা পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাকে কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। অন্যদিকে এই ঘটনার পর ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রণব রয়েছে সহকর্মী। প্রণব, কি অভিযোগ? পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানতে পারছো? 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, কাউকে গ্রেপ্তার করলো পুলিশ? না, এখনো পর্যন্ত তোমার কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তবে অভিযুক্ত যুবকদের খোঁজে তোমার তল্লাশি চলছে। ঘটনার পর থেকে ওই অভিযুক্ত যুবক কিন্তু পলাতক এবং ওই মহিলা যে ল ক্লার্ক যাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে সে কিন্তু ভরতপুর হাসপাতালের যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে তোমার চিকিৎসাধীন। এবং পুলিশ যদিও দাবি করেছে যে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক হয়, তাদেরকে গ্রেপ্তার করা যায়নি, তবে খুব শীঘ্রই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হবে। বেশ, আমার ভরতপুর ব্লকে সাইকেল ছিল। সাইকেলের পরে আমি বনেমালীপুরের জন্য ক্যানেলের দিকে যাচ্ছিলাম। তালগ্রামে 3টে ছেলে আমাকে সাইকেল থেকে সামনে দাঁড়ায়, তারপরে আমাকে সাইকেল থেকে নামানোর পরে ওরা আমাকে আমার অনিচ্ছার বিরুদ্ধে আমাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং আমাদের হাতে থাকা টর্চ লাইটে আমাকে মাথায় বেরিয়ে দেয় এবং আমার জামা কাপড় ছিঁড়ে দেয়। ওদেরকে আমি এমনি চিনি না। আমি যখন তালগ্রাম দিয়ে আসতাম ভরতপুর, ওরা আমাকে মাঝে মাঝে ডিস্টার্ব করতো, টন কাটতো।